শুভ সকাল সবাই। আজ আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আলোচনা করব। তোমরা কি জানো এটি কি? স্যার, সোশ্যাল মিডিয়া মানে কি? ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রাম? ভালো প্রশ্ন। সোশ্যাল মিডিয়া শুধুমাত্র ফেসবুক বা ইনস্টাগ্রাম নয়, বরং এতে লিঙ্কডইন, টুইটার, টিকটক, পিন্টারেস্ট ইত্যাদি অন্তর্ভুক্ত। মার্কেটিং এর জন্য এগুলো গুরুত্বপূর্ণ মাধ্যম। স্যার, কন্টেন্ট মার্কেটিং বলতে কি বোঝায়? চমৎকার প্রশ্ন। কন্টেন্ট মার্কেটিং হলো ভিডিও, ব্লগ, ইনফোগ্রাফিক্স, পোস্ট ইত্যাদির মাধ্যমে কাস্টমারদের আকর্ষণ করা। যেমন তুমি যদি একটি অনলাইন কাপড়ের ব্যবসা করো, তাহলে তোমার ব্যবসা প্রসারের জন্য ফ্যাশন টিপস বা নতুন ডিজাইনের ছবি পোস্ট করা, এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর অংশ। স্যার, কিন্তু কিভাবে বুঝবো আমাদের কন্টেন্ট কতজন দেখছে? বর্তমানে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই অ্যানালিটিক্স টুল থাকে, যা ভিউজ, লাইক, শেয়ার এবং এঙ্গেজমেন্ট দেখায়। স্যার, আমি দেখেছি অনেকেই বিজ্ঞাপন দেয়, কিন্তু সেটার দরকার কি? অর্গানিক রিচ হচ্ছে বিনামূল্যে লোকজন তোমার কন্টেন্ট দেখতে পায়, কিন্তু এটি অতি সীমিত। পোস্ট অ্যাড বা বিজ্ঞাপন দিলে তুমি নির্দিষ্ট অডিয়েন্সদের কাছে সহজেই পৌঁছে যেতে পারবে। তাহলে কিভাবে আমরা ভালো বিজ্ঞাপন তৈরি করতে পারি? এর জন্য তিনটি বিষয় মাথায় রেখো। আকর্ষণীয় ছবি বা ভিডিও, যা মানুষ স্ক্রোলিং থামিয়ে দেখতে চাইবে। স্পষ্ট কল টু অ্যাকশন বা সিটিএ, যেমন এখনই ক্লিক করুন বা এই সম্বন্ধে আরও জানুন। সঠিক কাস্টমার টার্গেটিং, অর্থাৎ যারা সত্যিই আগ্রহী তাদেরকেই বারবার দেখানো। তাহলে কি সোশ্যাল মিডিয়াতে সবাই সফল হওয়া সম্ভব? হ্যাঁ, তবে এর জন্য নির্দিষ্ট কন্টেন্ট তৈরি, সঠিক সময় পোস্ট এবং এঙ্গেজমেন্ট বাড়ানো দরকার। এর জন্য বলা হয়ে থাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটি ধৈর্য ও সৃজনশীল কাজ। বুঝতে পেরেছি স্যার। তাহলে আজ থেকে আমি নিজের জন্য একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান তৈরি করব। দারুণ। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। সবাই হোমওয়ার্ক হিসেবে নিজেদের পছন্দের একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্বন্ধে রিসার্চ করবে এবং আমাকে জানাবে।